আসসালামু আলাইকুম, ঈদ মোবারক জানাই সবাইকে। আজকে সারা বাংলাদেশ জুড়েই ঈদের আমেজ চলছে। তা আমরা সবাই কুরবানি করে এসে খাওয়া দাওয়া করলাম। তো তারপরে এখানে এখন বসে আছি, আর ওই তো এইখানে কোরবানির বাকি সব কাজগুলো করা হচ্ছে। তো প্রথমবার শ্বশুরবাড়িতে ঈদ, কেমন লাগতেছে? মোটামুটি বাবা মা ছাড়া, ভাই ছাড়া, যদিও বোন নাই, খারাপ লেগেছে। সেই খারাপ লাগিচ্ছে। আর তোমার বাড়ি ভরা মানুষ, এই জায়গাতে আসলে গল্প গুজব করারও কেউ নাই। মানে পুরো বাড়ি, আমাদের বাড়ির তো পুরো বাড়ি ভরা মানুষ, আর এটি তো সেরকম কেউ নাই, ভাই ভাবিরাও কেউ আসেনি। আমরাই চারজন মানুষের ঈদ। আমাকে ওটি থাকলে হলো নাকি রাস্তার ধার দিয়ে সব বাড়ি বাড়ি গরু যাব, কত কুরবানি দেখা গেল নি। আর এটি নিজেদের বাড়ির একটাই দেখা লাগলো, এগুলো খারাপ লাগে না? আর বাপ মা ছাড়া, এটাই নিয়ে মানুষের ব্যাপার। ছোট থেকে একটি বড় হয়ে আবার আরেক বাড়িতে এসে থাকা লাগে। তো যাই হোক, আজকে সারাটা দিন মনে হচ্ছে ভালোই যাবে, আবহাওয়া ভালো আছে। কয়েকদিনের বৃষ্টিতে কি অবস্থা, এই যে দেখেন, একেবারে কয়েকদিনের বৃষ্টিতে আমাদের বাড়ির সামনের অবস্থা। নদী উছলে গেছে পানিতে। এটা একটা নদী, ছোটখাটো একটা নদী। তো এখন পুরা নদী ভরা পানি। আর এই যে দেখতে পাচ্ছেন, শুধু কচুরিপানা আর কচুরিপানা, এতই কচুরিপানা এখানে। তুমি একটা কাজ করো, আম্মুক সাথে করে নিয়ে যায় ঘন্টা 2-3 ঘুমে নাও। ওই মাংস কাটাকাটি শেষ হয়ে গেলে তখন আবার কাজের চাপ বেড়ে যাবে। যাও ঘুম ধরছে, যাও, ঘুম ধরে উঠছে। ঘুমে নাও। পারলে ওই যে জায়গার থেকে একটু কাটাকাটি দেখে এসে আম্মুক নিয়ে চলে যাও। সেরা হয়ে গেছে নাকি? যাও। তো আমাদের কোরবানি হয়ে গেছে সকালে, যে একটা খাসি কোরবানি হয়েছে আর ভাগে একটা গরু। তো বাড়িতে যে খাসি কোরবানি হয়েছিল ওইটা আমরা বাড়িতেই সব নিজেরাই কাজবাজ করছি। আর এখন এই তো রান্নার ব্যস্ততা চলছে। তো গরমের মধ্যে কি একটা অবস্থা, যদিও আজকের আবহাওয়াটা অনেক ভালো, বৃষ্টি নাই। কেবল আম্মা অফ কাম তো আমি এটা করছি নাকি, তো ওটাই ওরই মধ্যে দিছি। কি নাকড়ি দিয়ে দিয়েছে চুলের মধ্যে? সেজন্য তো তখন কথা কই, আরে আল্লাহ, কারণ যায় না। রান্নার লারকি চুলের মধ্যে দিয়েছে জাল ঠেলে। এই তাকে নিচে আদাটা বসে এই গরুর ভুড়ির যে নাকড়ি দিছিলাম ওই নাকড়ি দিছি মাংস। ও আচ্ছা, ওটা কোনো সমস্যা নয়, একই। শরীর খারাপ যাতে না যায়। খান খান, খিদে লাগছে, কত দুপুর পার হয়ে গেছে, খিদে লাগবি না? গরুর মাংসের কাম শেষ? কত কতগুলো করে ভাগে হলো? 27 কেজি। 27 ওই খাসিরা তো 27-28 কেজির মতো। 27-28 কেজি হচ্ছে। তাড়াতাড়ি এনে রান্নাবাড়ি করো, খিদে লাগছে, সে সকাল থেকে পেট চোঁচো করিচ্ছে খিদে। কথা তো আর ভালো লাগিচ্ছে না, কলম সময় খান না, তোমরাই খাও, আমি খাবো না, ভাত খাবো। আর এদের মাংসগুলো আসলো, এগুলোও রান্ধো। এগুলো গোসা না কেন, কাটকি দেওয়া থোয়া সামের। আরো কতক্ষণ লাগবি কত? রাগ হচ্ছে, খুলেই ভরিচ্ছে খিদেতে, আর খাওয়া দেখে আফসোস হচ্ছে। না খাবো না, আমি মিষ্টি খাবো না। তাহলে মরিচ আছে ফ্রিজের মধ্যে, মরিচ গাছান।
এমনি মাংস ভাগ বাটোয়ারা নিয়ে তো কোনো ঝামেলা হয়নি। না 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 না, কোনো কিছু আছে ওটা মিটার দাম আছে, মিটার দাম আছে, কত গ্রাম কাটতে বুঝি গ্রাম ধরে যেত। তো মাংসগুলো 3 ভাগ করা হচ্ছে, একটা নিজেদের, তারপরে একটা আত্মীয় স্বজনের, আর একটা প্রতিবেশীর। জাল হয় ছোট আইরিনও কি বেশি করে খিলেও পয়লা ঈদ করিচ্ছে তোমার বাড়িতে, আমরা কম খেলেও হইবে। কি খিলেও তো এখন এই যে সারাদিনের কাজকর্ম সেরে কোরবানির মাংস দিয়ে খেতে বসলাম। দুপুরের খাবার হচ্ছে আসর নামাজের সময়। খাসির মাংসের তরকারি, গরুর মাংস আজকে রান্না হয়নি। এখন রান্না হয়নি, একটু ওরে কালার রে, সেই কালার। নেন ভাতলেন। এই তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।